আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বরফে কি সবাই জমে গেছেন নাকি? তো সালামের উত্তর এত লো কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। মাশা আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া আযীমানা ওয়া শাফী'ানা ওয়া হাবীবানা ওয়া মাওলানা মুহাম্মদ আরসালাহুল্লাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ, ফায়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয নাজ্জায়নাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও পর্দার আড়ালের বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতই না বড় অনুগ্রহ আমাদের উপরে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ শরীফের মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ বলেন, ই সাআদত বাজোরে বাজু নিস্ত তানা বখশদ খোদায়ে বখশিন্দা। দিনের কাজে আসতে পারা, কোরআনের মাহফিলে বসতে পারা, দিনের মাহফিলে বসতে পারা, এটি বাহুবলে, অর্থ বলে, সম্পদের বলে, ক্ষমতার বলে কারো পক্ষে সম্ভবপর নয়, যদি উপর থেকে মহান রব্বুল আলামিন এই তৌফিক না দিয়ে থাকেন। ব্রাদার who's sitting behind and working with the phone, either you turn off the phone or go to the downstairs, please. Don't bother the audience. Okay. So Allah subhanahu wa ta'ala আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা আসতে পেরেছি, নাকি আমরা নিজের ইচ্ছায় এসেছি? আমরা এসেছি না আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন? যেই আল্লাহ কোরআনের মাহফিলে এখন নিয়ে আসছেন, সেই আল্লাহ আজকে জুমার পরে জানাজার নামাজ পড়িয়ে আজকে কবরস্থানে নিয়ে যেতে পারতেন না? যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে এসেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অসুস্থ করে হসপিটালের বেডে শোয়ায় রাখতে পারতেন। যে আল্লাহ আমাকে এখানে নিয়ে আসছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমাকে আহত করে এতক্ষণ অপারেশন থিয়েটারে থাকার ব্যবস্থা করতে পারতেন। কিন্তু মহান রব্বুল আলামিন বড় অনুগ্রহশীল, দয়ালু, তার বিশেষ অনুগ্রহ এবং কি কৃপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখানে নিয়ে আসছেন। এই জমিনের উপরে, আসমানের নিচে ওই মাহফিল এবং ওই গ্যাদারিংয়ের চেয়ে আর উত্তম কোনো গ্যাদারিং হয় না, হতে পারে না, যেই মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আলোচনা হয়। আমরা ইনশাআল্লাহ কে বলছে এটা দেখার বিষয় না, কথাটি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যেমন মহান, তার বাণীটিও তেমনি মহান হয়ে থাকে। এই জন্য মহান রব্বুল আলামিনের মহান বাণীর আলোচনার মাহফিলে আমরা বসছি। আমরা যতক্ষণ আলোচনা হয় আমরা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে
আমরা হেদায়েতের নিয়তে শোনার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে আজকে শুধুমাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 49 নম্বর আয়াত। ইতিপূর্বে বনী ইসরাইলদের ঘটনা শুরু হয়ে গিয়েছে। এই পারার অলমোস্ট শেষ পর্যন্ত শুধুমাত্র বনী ইসরাইলদের আলোচনাই হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার আলোচনা হবে। শুধু পবিত্র কোরআনের এই সূরাতুল বাকারায় নয়, সূরাতুল আরাফ, সূরাতুত তাহা, সূরাতুল আনকাবুত, এই ধরনের সূরাতুল কসাস সহ পবিত্র কোরআনের অধিকাংশ সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতির ঘটনা বর্ণনা করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলদের একজন জলিলুল কদর পয়গম্বর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক বিশেষ মুহূর্তে দুনিয়াতে পাঠিয়েছিলেন, যেই সময় মিশরের রাজ তখতে ইতিহাসের এক স্বৈরাচার জালেম অধিষ্ঠিত হয়েছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা বারংবার বর্ণনা করেছেন ইমানদারদেরকে ধৈর্য শিখানোর জন্য, ইমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করার জন্য এবং বুক বেঁধে আশা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যের দিকে তাকিয়ে থাকার জন্য, যে দুরবস্থার সম্মুখীন হয়ে যেন ইমানদাররা ধৈর্যচ্যুত হয়ে না যায়। ইমানদাররা যদি ইমানের উপর মজবুতির সাথে টিকে থাকতে পারে, দুদিন আগে আর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিজয় অনিবার্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বারংবার এই শিক্ষাই দান করার চেষ্টা করেছেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এটি হলো একটি চাঞ্চল্যকর ঘটনা। এই আয়াত থেকে বনী ইসরাইলদের ঘটনার বিস্তারিত বর্ণনা শুরু হবে। এই আয়াত বোঝার আগে আমাদেরকে এক ইতিহাসের চাঞ্চল্যকর ঘটনা আমাদের আগে মাথার ভিতরে এই জায়গা দিতে হবে। সেই ঘটনা যদি আমরা না জানি, এই আয়াতটা আমরা বুঝতে পারবো না। বাহ্যিক আয়াতের তর্জমা হলো এটি, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন। ওই সময় স্মরণ উপযোগী যখন তোমাদেরকে বনী ইসরাইলদেরকে আমি মুক্তিদান করেছিলাম ফিরআউনের লোকদের কবল থেকে। ইয়াসুমুনাকুম সুআল আযাব, যে তোমাদের কঠিন শাস্তি দান করত, তোমাদেরকে কঠিন পীড়া দিত। এমন শাস্তি, ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, তোমাদের নবজাত ছেলে সন্তানগুলোকে হত্যা করত আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখত দাসদাসী বানানোর জন্য। অফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এই ঘটনার মাঝে বালাউম মির রাব্বিকুম, বনী ইসরাইল তোমাদের জন্য কঠিন পরীক্ষা ছিল। আল আযীম, মহান পরীক্ষা ছিল তোমাদের। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করেছি। কখন ফিরআউন বনী ইসরাইলের সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে হত্যা করত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে বনী ইসরাইল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে
প্যালেস্টাইনের কেনান থেকে হিজরত করে মিশরের লুক্সর আসওয়ানে পৌঁছে গেলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বনি ইসরাইলদের ফাউন্ডার, এর মাঝে শুধু 3 পিতামহের গ্যাপ রয়েছে। অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইমরান, ইমরানের দাদার দাদা হলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমরানের দাদার দাদা হলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই গোষ্ঠীটা যখন নাকি মিশরে হিজরত করে গেছেন, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 300-350 বৎসর পর্যন্ত তারা আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিল। আল্লাহর দ্বীনের উপর যখন প্রতিষ্ঠিত ছিল, তখন সম্মানের সাথে, সম্ভ্রমের সাথে, নিরাপত্তার সাথে তখন তারা মিশরে বসবাস করেছে এবং রাজত্ব করেছে। আস্তে আস্তে যখন ক্ষমতার মোহ, সম্পদের প্রাচুর্যতা তাদেরকে অন্ধ করে ফেলতে লাগলো, তখন তারা দিন ধর্ম থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো। এক পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই সম্পূর্ণ ভুলে গেল। এরা কারা? বনি ইসরাইল সাধারণ মানুষ না, নবীর বংশ যারা, নবীর বংশরা পর্যন্ত নষ্ট হয়ে যেতে লাগলো। যখন তারা পাপাচারের চরমে পৌঁছে গিয়েছে, আল্লাহর নীতি, আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াবী শাস্তির সম্মুখীন করলেন। দুনিয়াবী শাস্তির মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের শাস্তি দিয়ে থাকেন জালেমদেরকে। তবে এদের উপর শাস্তি দেওয়া হলো ফিরআউনের মতো ইতিহাসের জঘন্যতম নরপিশাচকে তাদের উপর অধিষ্ঠিত করে দেওয়া হলো। তারা বাদশার জাতিকে, নবীর বংশধরকে দাস দাসীতে পরিণত করে ফেলল। দীর্ঘদিন পর্যন্ত ফিরআউনের কবলে তাদেরকে থাকতে হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরদুল কোরআন এবং কসাসুল আম্বিয়া কিতাবে লেখা আছে যে খ্রিস্টপূর্ব 1600 শতাব্দীতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনান থেকে হিজরত করে মিশরে গিয়েছিলেন। এরপরে 300-350 বৎসর পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জন্ম দিলেন, তখন ফিরআউনের দৌরাত্বের চরমে পৌঁছে গেছে। ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরাচারী অবিশ্বাসীদেরকে ঢিল দিয়ে দেন যে অপরাধের ময়দানে দিশেহারা হয়ে ঘুরতে থাক, এরপরে আমি আল্লাহ একসাথে তোদেরকে পাকড়াও করব। এটি কাউকে আল্লাহর হিকমত অনুযায়ী দীর্ঘ সময় তিনি ঢিল দিয়ে রাখেন, কাউকে শর্ট সময়ের জন্য তিনি ঢিল দিয়ে রাখেন, কাউকে তৎক্ষণাৎ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেন। তবে ফিরআউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু টাইমটা একটু বেশি দিয়েছিলেন তাকে পাকড়াও করার আগে। ফিরআউন যখন অপরাধের চরমে পৌঁছে গেছে, অপরাধীরা অপরাধের ময়দানে দিশেহারা হয়ে ঘুরতে ঘুরতে তাদের মাঝে একটা ভাব সৃষ্টি হয়ে যায়, একটি ভাব জাগ্রত হয়ে যায় যে আমাকে বুঝি আর ধরার কেউ নাই দুনিয়াতে। এই ধরনের একটা অহমিকা
এই অপরাধীদের মাঝে জাগ্রত হয়ে যায়। এই অহমিকা যখন চরমে পৌঁছে যায়, তখন তারা মানুষকে মানুষ মনে করে না, মানুষের উপর জুলুমের স্টিম রোলার চালাতে লাগে। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুর্বল জাতিদের উপর সদয় হয়ে জালেমদের কোমর ভেঙে দেন। আল্লাহ পাক জালেমদেরকে মূলোৎপাটন করিয়ে দেন। ফিরআউনের বেলাও তাই হয়ে গেল। দৌরাত্মের চরমে যখন পৌঁছে গেছে, সে নিজেকে সবচেয়ে বড় প্রভু বলে দাবি করে ফেলল। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় প্রভু, সবচাইতে বড় খোদা, আমার চেয়ে বড়। ইয়া হামান ইবনুলি সারহাল লাআল্লি আবলুগুল আসবাব আসবাব আস-সামাওয়াতি ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযুন্নুহু কাযিবা। এই অবস্থায় ফিরআউন হামানকে, মন্ত্রী হামানকে নির্দেশ দিল, এক বড় টাওয়ার তৈরি করো, যে টাওয়ারের উপর উঠে আমি উকি মেরে মুসার খোদাকে যেন দেখতে পাই। ওয়া ইন্নী লাআযুন্নুহু কাযিবা, আর আমি মূলত মুসার খোদাকে বিশ্বাসই করি না, মুসাকে মিথ্যাবাদী মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সিদ্ধান্ত নিলেন যে এই ফিরআউনকে আর সুযোগ দেওয়া যায় না। আল্লাহর পাকড়াও এসে গেল, এরপরে সাগরে ডুবিয়ে মারলেন। তো ফিরআউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ধ্বংস করবেন, কার মাধ্যমে ধ্বংস করলেন? মজলুম এবং দুর্বল মানুষদের যখন নাকি আর কোনো রাস্তা থাকে না, আর কোনো সাধ্য থাকে না, সেখানে গিয়ে আল্লাহর সাহায্য শুরু হয়। অর্থাৎ মানুষের সাধ্য গিয়ে যেখানে শেষ হয়, আল্লাহর অনুগ্রহ এবং করুণা সাহায্য সেখান থেকে হলো শুরু হয়। ফিরআউনের মোকাবেলা করার মতো আর কেউ ছিল না তখন। দৌরাত্মের এত চরমে পৌঁছে গেছে। সেই সময় হঠাৎ করে ফিরআউন একদিন এক দুঃস্বপ্ন দেখল। দুঃস্বপ্নটা কি? মিশর হলো প্যালেস্টাইনের পশ্চিম দিকে। আপনারা ভৌগোলিক ম্যাপ দেখলে দেখবেন মিশরের অবস্থান হলো পশ্চিম দিকে, আর প্যালেস্টাইন হলো মিশরের পূর্ব দিকে। তো এই পূর্ব দিকে বাইতুল মাকদাসের দিক থেকে এক অগ্নিস্ফুলিঙ্গ মিশরের দিকে ধেয়ে আসছে। মিশরের দিকে ধেয়ে এসে অগ্নিস্ফুলিঙ্গগুলা ফিরআউনের কিপ্তি গোষ্ঠীর প্রত্যেকটি ঘরে ঘরে প্রবেশ করে সে কিপ্তিদের ঘর বাড়ি সব জ্বালিয়ে দিচ্ছে। পাশের ঘর হলো বনি ইসরাইলদের। বনি ইসরাইলদের ঘরে আগুন লাগতেছে না। যেমন খন্দকের ময়দানে যেটা হয়েছিল, শুধু পরিখার এক প্রান্তে ছিলেন মুসলমানরা, আর এক প্রান্তে ছিল মুশরিকরা, মুশরিকদের বহুজাতিক বাহিনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ঘূর্ণিঝড় পাঠালেন, তখন মুশরিকদের তাবু ছিঁড়ে রসদপত্র, থালা বাসন যা ছিল সব বাতাসে উড়িয়ে নিয়ে চলে গেল। কিন্তু শুধু পরিখার অপর প্রান্তর মুসলমানরা আছে, মুসলমানদের তাবুতে একটু বাতাসও পর্যন্ত লাগে নাই। তো ফিরআউন এই স্বপ্ন দেখল যে প্যালেস্টাইনের দিক থেকে আগত এসে অগ্নিস্ফুলিঙ্গ কিপ্তিদের প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করে ঘর জ্বালিয়ে দিচ্ছে। বনি ইসরাইলদের ঘরের কিছুই হচ্ছে না, সে ঘরে আগুন যাচ্ছে না। ফিরআউন বড় চিন্তান্বিত হয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। এরপরে ফিরআউন তার পরিষদের জাদুকরদেরকে সকালবেলায় এক ইমার্জেন্সি মিটিংয়ের জন্য কল করল। কায়রো থেকে 700 কিলোমিটার দক্ষিণ দিকে লক্সর হলো একটি প্রদেশ ইজিপ্টের। এই লক্সরে নীলনদের পারে হলো ফেরাউনের রাজপ্রাসাদ।
রাজপ্রাসাদ 1 কিলোমিটারের চেয়েও লম্বা, নীলের পার ধরে এ প্রাসাদ চলে গেছে। প্রাসাদের উত্তর দিকে, একদম উত্তর দিকে নীলের পাশে, সেখানে হলো ফিরআউনের মাবাদ। মাবাদ মানে ইবাদতখানা। ইবাদতখানা এবং বাচ্চাদেরকে যে হত্যা করত বনি ইসরায়েলি শিশুদেরকে, সে হত্যার একটা কুয়া আছে। সে কুয়ার উপরে বড় একটা পাথর আছে, এই পাথরের উপরেই সে জবাই করত। এর পাশেই ফিরআউনের একটি বিশেষ কামরা ছিল। সেই কামরাতে শুধুমাত্র ফিরআউনের যে সমস্ত জাদুকর পরিষদ বর্গ ছিল তাদেরই প্রবেশের অনুমতি ছিল। এছাড়া ফিরআউনের আপন আত্মীয় স্বজনের নিজের স্ত্রী পর্যন্ত প্রবেশের অনুমতি ছিল না এখানে। এখনো পর্যন্ত সে ফিরআউনি লিটার দিয়ে পুরা ঘরগুলো বিভিন্ন ধরনের লেখা আছে। 19 সালে আমি যখন গিয়েছিলাম, তখন আমি একটা ট্রান্সলেটর পয়সা দিয়ে হায়ার করেছিলাম। হায়ার করে প্রতিটি দেওয়ালে দেওয়ালে কি লেখা আছে সেটা যেন আমাকে বুঝিয়ে দেয়, কারণ এই ভাষা তো আর আমি জানি না। তিনি পুরা ঘরগুলাতে কি কি লেখা আছে এগুলো আমাকে বুঝিয়ে দিয়েছেন। কোন জায়গায় ফিরআউনের এই আলোচনা হয়েছিল সেই কামরা পর্যন্ত আমি গিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছিলেন। তো সেখানে ফিরআউনের পরিষদবর্গ নিয়ে, জাদুকরদেরকে নিয়ে সকালে মিটিং বসলো। জাদুকররা এই স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন যে অচিরেই বনি ইসরাইল, যেহেতু তারা আসছে প্যালেস্টাইন থেকেই, বনি ইসরাইল সম্প্রদায়ের মাঝে একটি শিশুর জন্ম হবে, যেই শিশুর হাতে তোমার রাজ্যের চরম পরাজয় ঘটবে, তোমার ক্ষমতার দুর্গ ভেঙে চুরমার হয়ে যাবে, তোমার অহংকার অগ্নিশিখা চিরতরে নির্বাপিত হয়ে যাবে, চিরতরে নিভে যাবে। সেই বনি ইসরাইলের সেই আগ্নেয়গিরির লাভা তোমার রাজত্বকে পুড়িয়ে সরকার করে ফেলবে, তার হাতে তোমার পতন অনিবার্য হবে। তাহলে কি করে এই বিপদ থেকে নিজেকে বাঁচানো যায়? এইবার তার মাথায় আর এক চিন্তা ধরল। পরিষদ বর্গের সাথে সে আলাপ আলোচনা করতে লাগলো যে কি করে এই বিপদ থেকে নিজেকে বাঁচানো যায়, রাজ্যকে রক্ষা করা যায়। তখন পরিষদ বর্গের পরামর্শ অনুযায়ী সে সিদ্ধান্ত নিল যে জাদুকররা এ কথাও তাকে বলেছে ভবিষ্যতে সে হলো নবীও হবে সেই ছেলে। আর ফিরআউনের জানা ছিল নবী সবসময় হলো পুরুষ হয়ে থাকে, নারী নবী হয় না। এই জন্য সে এক আইন পাশ করল যে আজ থেকে বনি ইসরাইল গোত্রের যে সমস্ত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তাদের প্রত্যেককে হত্যা করা হবে। আর মেয়েরা যেহেতু নবী হওয়ার সম্ভাবনা নাই, লিডার হওয়ার সম্ভাবনা নাই, সেই জন্য মেয়েদেরকে হত্যা করা হবে না। আর দ্বিতীয় উদ্দেশ্য এটাও ছিল যে মেয়েদের দিক থেকে যেহেতু আশঙ্কা নেই, এই জন্য তাদেরকে জীবিত রাখলে সেবিকার কাজ, দাসীর কাজ তাদের দিয়ে করানো যাবে। এই জন্য মেয়েদেরকে হত্যা করত না। এভাবে চলতে লাগলো কয়েক বৎসর। পুলিশরা ঘরে ঘরে গিয়ে তল্লাশি করে কোন মহিলার পেটে বাচ্চা আছে আর কার পেটে বাচ্চা নাই, কোন ঘরে শিশু জন্মগ্রহণ করলো। সাথে সাথে গোয়েন্দা পুলিশদের রিপোর্টের উপর পুলিশ বাহিনী ছুটে যেত। যদি সন্ধান পাওয়া যেত যে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, সাথে সাথে তারা ধরে নিয়ে আসে সেই প্রাসাদের ওই কুঠুরির মাঝে তাকে হত্যা করতে ফেলত। ইউকাত্তিলুনা আবনাআকুম, তারা হত্যা করত, জবাই করত সেখানে।
এরপরে কয়েক বৎসর পর দেশে শ্রমিকের সংকট হয়ে গেল। দেখেন, মানসিক তৈরি আইন যে মানবতার কল্যাণ হতে বয়ে আনতে পারে না, এর বড় নজির হলো ফিরআউনের হলো এই আইন। দেশে শ্রমিকের চরম সংকট দেখা দিল, কৃষি ফার্ম বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেল। অড জব করার মতো কোনো লোক, কনস্ট্রাকশনের কোনো জব করার মতো কোনো শ্রমিক নাই দেশে। দেশের অর্থনীতি ধসে পড়তে লাগলো। এখন চিন্তা এসে গেল, ফিরআউন এইবার বলল যে এই আইনকে সংশোধন করা দরকার, অ্যামেন্ডমেন্ট করা দরকার। দেখেন, মানুষের তৈরি আইন যে মানবতার কল্যাণ বয়ে আনতে পারে না, এটাই হলো তার প্রমাণ। অনুরূপভাবে চায়নাতে এক আইন হয়েছিল, ছেলে হোক মেয়ে হোক একটা সন্তানই যথেষ্ট। তা আমাদের জিয়াউর রহমান সাহেবও হলো চায়নার মুরিদ হয়েছিলেন, একের জায়গায় শুধু দুইটা বলছিলেন। এখন যারা যারা জিয়াউর রহমানের আইডিওলজি ফলো করেছে সব এখন আফসোস করে, মানে দুইটার একটাও দেখে না, কয় আরো 3-4টা যদি হইতো তাহলে একটা তো অন্তত দেখতোই বুড়া বয়সে। ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট, দুটি সন্তানই যথেষ্ট, এটা হলো কুফরি মতবাদ। এটা মুসলমানদের এই আকীদা বিশ্বাস থাকতে পারে না। ছেলে আল্লাহর দান, মেয়ে আল্লাহর দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানাদি দেওয়ার 1000 বৎসর আগে তাদের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। এইবার আইন সংশোধনের প্রয়োজন হলো, এই আইন দেওয়ার কাম হয় না। এইবার আইন পাশ করলো সংশোধনীতে যে 1 বৎসর শিশু সন্তানদের পুরুষগুলাকে হত্যা করা হবে, পরের বছর রেখে তাদেরকে জীবিত ছেড়ে দেওয়া হবে। এগুলো বড় হয়ে আমাদের শ্রমিকের কাজ করবে। বেকুপের মাথায় এটা আসে নাই, যেই বৎসর হত্যা করা হবে না, মুসার যে জন্ম সে বৎসরও হতে পারে, এই বেকুপের মাথায় সেটা আসে নাই। অনুরূপভাবে যারা মানব রচিত আইন দিয়ে দুনিয়ার দেশ চালাতে চায়, এই বেকুবদের মাথাও জনগণের কল্যাণমুখী কোনো নীতি আসে না, কল্যাণমুখী কোনো চিন্তা আসে না। এই জন্য কয়েকদিন পর পর তাদের হলো আবার সংসদে গিয়ে আইনকে চেঞ্জ করতে হয়, পরিবর্তন করতে হয়, অ্যামেন্ডমেন্ট করতে হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের স্রষ্টা কে? আল্লাহ। তাহলে মানুষের বিধানদাতাকে সবাই বলে না। গণতন্ত্রের গুলি খায়া সব হলো আমরা কায়ত হয়ে পড়ে গেছি। এই জমিনের মালিক কে? আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। বিধানদাতাকে, রিজিকদাতাকে, তাহলে কার আইন মেনে চলা লাগবে? আল্লাহ আমাদের ভালো ভবিষ্যৎ সম্পর্কে ভালো জানেন নাকি দুনিয়ার কেউ জানেন? মানুষের তৈরি আইন দিয়ে যে জাতির কল্যাণ আসতে পারে না, এর কারণ হলো আইন কি অতীতের জন্য বানানো হয় নাকি ভবিষ্যতের জন্য বানানো হয়? ভবিষ্যতের জন্য আইন বানানো হয়। আর ভবিষ্যতের জ্ঞান কোন মানুষের আছে? ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। একমাত্র আল্লাহর কাছেই অদৃশ্য এবং ভবিষ্যতের জ্ঞান রয়েছে, আর কারো কাছে ভবিষ্যতের জ্ঞান নাই। সুতরাং ভবিষ্যতের জন্য আইন বানানো হয়। ভবিষ্যতের যাদের জ্ঞান নাই তারা যদি আইন বানায়, সেই আইন কি জনগণের জন্য কল্যাণমুখী হবে নাকি কয়দিন পরে মুখ থুবড়ে পড়ে যাবে আর আইনকে সংশোধন করা লাগবে? চায়না আইনকে সংশোধন করেছে। সংশোধন করে এখন হলো চায়নাতে যদি একাধিক বাচ্চা হয়, পিতা মাতাকে আবার পুরস্কৃত করা হয়, কয়েক হাজার ডলার দেওয়া হয় তাদেরকে। কারণ তাদের দেশে মিল ফ্যাক্টরি তো সারা দুনিয়ায় যা আছে অর্ধেকের চেয়ে বেশি চায়নাতে আছে।
সুতরাং এখন তাদের দেশে শ্রমিকের সংকট হয়ে গেছে, এই জন্য আইন সংশোধন করেছে। এই জন্য মানুষের তৈরি আইন দিয়ে কখনো মানবতার কল্যাণ আসতে পারে না। ফিরআউন আইন সংশোধন করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমতটা দেখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাইয়ের নাম হলো নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়সে মুসা আলাইহিস সালামের চেয়ে 3 বছরের বড়। যেই বছর পুত্র সন্তানদেরকে জীবিত রাখা হবে সেই বছর হারুন আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের সে হত্যাকাণ্ডের কবল থেকে বেঁচে যেতে পারলেন এই বৎসরের কারণে। যেমন মনে করুন আইন সংশোধন করে আইন পাশ করলো যে বেজোর সংখ্যার বৎসরগুলোতে শিশু সন্তানদেরকে হত্যা করা হবে, জোর সংখ্যায় যে বাচ্চাগুলো হবে সেগুলোকে কতল করা হবে। হারুন আলাইহিস সালামের জন্ম বেজোর সংখ্যার বৎসরে হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ওই বৎসর হলো যেই বৎসর ছেলে সন্তানদেরকে ফিরআউন হত্যা করবে, অর্থাৎ জোর বৎসরে হয়ে গেল। জোর বেজোরের কথা ইতিহাসেও নাই, কোরআনেও নাই, একটা দৃষ্টান্ত দিয়ে বোঝানোর জন্য বলছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জন্ম হয়ে গেল, এইবার চারিদিকে তো খবর পড়ে, যদি পুলিশরা টের পায় যে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, আর এটা টের পাওয়াটাই স্বাভাবিক কথা, তাহলে মা জননীর কোল থেকে এই শিশু সন্তানকে ছিনিয়ে নিয়ে মা জননীকে চিরতরে অভাগিনী করে এই সন্তানকে হত্যা করে ফেলবে। কোনো পিতামাতার হৃদয় এটাকে টলারেট করতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি খেলা দেখালেন। মানুষের সাধ্য যেখানে যে শেষ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্ল্যান সেখান থেকে শুরু হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহাতে বলতেছেন, ইয ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। ওই সময় স্মরণ উপযোগী যখন আমি মুসা জননীর কাছে সিগন্যাল পাঠালাম, মেসেজ পাঠালাম, যা কিছু সঠিক তাই পাঠালাম। সেই মেসেজটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কসসে বিস্তারিত বর্ণনা করেছেন। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। হে নবী, আপনার কাছে মূসা এবং ফিরআউনের সংবাদকে আমি আল্লাহ সত্য সত্য বাস্তবতার সাথে তুলে ধরলাম। লিকাওমিন ইউমিনুন, কাদের জন্য? যারা যেন ঈমান আনে। ইন্না ফিরআউন আলা ফিল আরদি, ফিরআউন জমিনে দৌরাত্ম্য সৃষ্টি করেছে, দৌরাত্ম্যের চরমে পৌঁছে গেছে। ওয়াজআলা আহলাহা শিয়াআন, আর ফিরআউন মানুষকে দলে দলে বিভক্ত করেছে, নিজের জাতিকে বিভক্ত করে ফেলেছে। এই বিভক্তের উৎস প্রথম হয়েছে ফিরআউন থেকে, নিজের জাতির মাঝে ডিভিশন সৃষ্টি করা ফিরআউন প্রথম করেছে। এরপরে সমকালীন যুগে এসে মানব জাতির মাঝে বৈষম্যতা আর বিভাজন সৃষ্টি করেছেন বেনিয়া ব্রিটিশরা। ব্রিটিশরা জাতি জাতিকে বিভক্ত করে দিয়েছে। দেখেন, মানুষদের অনেক কিছুতে ইউনিটি হয়, ভাষার উপর মানুষের ইউনিটি হয়, ধর্মের উপর মানুষের ইউনিটি হয়, গোত্রের উপর মানুষের ইউনিটি হয়। ব্রিটিশরা যেখানে যেখানে গেছে একই ভাষার মানুষকে 3-4 টুকরা করে দিয়েছে। দেখেন, 30 কোটি মানুষ বর্তমানে দুনিয়াতে বাংলা ভাষায় কথা বলে,
দেখেন এমন ভাগে ভাগ করছে যেন এরা জীবনে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, কোমর সোজা করতে না পারে। এরপরে দেখেন কাশ্মীরকে এমন ভাগে ভাগ করে দিয়েছে যে ইন্ডিয়া আর পাকিস্তান যেন সারা জীবন এই নিয়েই মারামারি করে, ভাগ করে দিয়ে গেছেন। সেই জন্য মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বলতেন, সমুদ্রের নিচে যদি দুইটা মাছও ঝগড়া করে, ফাইট করে, তাও বুঝবে যে ওখানে ব্রিটিশরা কোনো খাবার টাবার ফলাইছে। দুনিয়ার এমন কোনো ঝগড়া নাই, ওদের হাত নাই। আজকে প্যালেস্টাইনের এই মহা ধ্বংস যজ্ঞ সবচাইতে বড় পৃথিবীর সমস্যা হলো প্যালেস্টাইন সমস্যা। এই প্যালেস্টাইনি সমস্যা কারা লাগায় দিয়ে গেছে? এই বেনিয়া ব্রিটিশরাই। ভাষার একটা ঐক্য থাকলো। দেখেন বাংলাদেশটা ছিল হলো সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধের একটা দৃষ্টান্ত। হাজার বছরের ইতিহাসে বাংলাদেশের মাটিতে কখনোই ধর্মীয় কোনো বিভাজন হয়নি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, গারো, চাকমা, সাঁওতাল, হাজার জাতের মানুষ একসাথে বসবাস করেছে, কখনোই বিভাজন হয় নাই। আর এখন জাতিকে বিভাজন করা হয়েছে কিনা? যারা নাকি ইসলাম ধর্মের অনুসারী, আল্লাহর রসুলকে ফলো করে, তাদের অধিকাংশকে হলো মৌলবাদের একটা ট্যাগ লাগা দেওয়া হয়েছে। তাদের অধিকাংশকে সন্ত্রাসী একটা ট্যাগ লাগা দেওয়া হয়েছে। এমন ভাগে বিভাজন করা হয়েছে জাতিতে জাতিতে, যে আগে রাজনীতি ছিল, ছোটবেলায় দেখেছি ইউনিভার্সিটি কলেজ পর্যন্ত, এখন রাজনীতি প্রাইমারি স্কুল থেকে হলো বিভাজনের রাজনীতি। গ্রামে গ্রামে বিভাজন, ভাইয়ে ভাইয়ে বিভাজন। এই বিভাজনের রাজনীতি এটা প্রথম শুরু হয়েছিল হলো ফিরআউন থেকে। ফিরআউন বিভাজন করে রেখেছিল। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াজআলা আহলাহা শিয়াআন, সে তার জাতিকে বিভাজন করে রেখেছিল। ইস্তাদআফু তাইফাতাম মিনহুম, তাদের এক দলকে তারা দুর্বল করে রেখেছিল। বিগত 15 বৎসরে বাংলাদেশে মুসলমানরা ছিল দুর্বল। আদমশুমারিতে এই জাতি মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু মুসলমানরা ছিল হলো দুর্বল। কয়টা জেলা বাংলাদেশের? 64টা জেলার কয়টা জেলার ডিসি ছিল মুসলমান? কয়টা এসপি ছিল মুসলমান? শিক্ষা বোর্ডের টপ থেকে বটম পর্যন্ত দেখেন, এবং কি মাদ্রাসা শিক্ষা বোর্ডের টপ পর্যন্ত হলো সব হলো অন্য জাতি, মুসলমানদের দেশে। তাহলে মুসলমানরা বাংলাদেশে হলো মজলুম। মুসলমানরা এখনো পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘু। হিসাব করলে পাওয়ারের দিক দিয়ে মুসলমানরা সংখ্যালঘু। আজকে দেখেন ইসকনের উস্কানিতে, আজকে দেখেন কত দেশদ্রোহী, কত ষড়যন্ত্র হয়। দেশের পতাকার উপর গেরুয়াদের পতাকা স্থান পায়, আপনি বলতে পারবেন না। কোনো যদি একটা টুপিওয়ালা দাড়িওয়ালা এই ঘটনা ঘটাতো, সেই টুপিওয়ালা দাড়িওয়ালা কি হতো? পরের দিনই গুম হয়ে যেত। কিন্তু দেখেন আপনি কিছুই বলতে পারতেছেন না। তাহলে দুর্বল কারা? মুসলমানরা দুর্বল। অনেকের কাছে এই কথাগুলো ভালো লাগবে না, আগেও লাগে না, এখনো লাগবে না, ভবিষ্যতেও লাগবে না। তাদের বিবেক হলো মৃতপ্রায়, তাদের আকল অকেজো হয়ে গেছে। দেশের যে 12টা বেজে গেছে, দেশ যে মুসলমানিত্ব থেকে অন্যদিকে ধাবিত হয়ে যাচ্ছে, মুশরিকদের গোলামে আমরা পরিণত হয়েছি, এদিকে তাদের কোনো খেয়ালই নাই। তারা শুধু আখের গোছানোর জন্য এবং অন্ধ সাপোর্টের হলো
জন্য তারা হলো বসে আছে। এ কথাগুলো তারা বুঝবে না। আপনি বললে আপনাকে আবার উল্টা তারা গালি দিবে। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, আর ফিরআউন ছেলে সন্তানদেরকে হত্যা করত, মেয়েদেরকে জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, বিভাজন করেছে, ফিরআউন করেছে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলতেছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে একজন বড় ফাসাদকারী ছিল, একজন বড় অনর্থ সৃষ্টিকারী ছিল। তাহলে যারা ফিরআউনের মতো জাতিকে বিভাজনের চাকার মধ্যে ফেলে দিয়েছে, ফিরআউন তো ছোট বাচ্চাদেরকে হত্যা করেছে। গত 15 বছর অবৈধভাবে গুম খুন হত্যা যেগুলো হয়েছে, সেগুলো সবগুলো বৈধ পন্থায় হয়েছে? বিচারিক হত্যা হয়েছে নাকি বিচার বহির্ভূত হত্যা হয়েছে? বিচার বহির্ভূত হত্যা হয়েছে। অধিকাংশ হত্যাকে ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য হয়েছে। আজকে দেখেন আপনারা, মাওলানা আবুল কালাম আজাদ একজন এনটিভির ইসলামিক আলোচক ছিলেন এবং বড় ফেমাস হয়ে গিয়েছিলেন তিনি কিন্তু তার বিরুদ্ধেও বাচ্চু রাজাকার নাম দিয়ে মিথ্যা মামলা দায়ের করে তার বিরুদ্ধেও কিন্তু মৃত্যুদণ্ডের হুকুম হয়েছিল ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল আছে তাতে। কিন্তু তিনি তার জীবন নিয়ে পালিয়ে গেছেন। সাংবাদিকরা যে কজন সাক্ষী দিয়েছে, সেই সাক্ষীদের বাড়ি বাড়ি এখন গেছে, যে হিন্দু সাক্ষী অধিকাংশই, যে এই কেসটা করেছিল, যেই মহিলা কেস করা হয়েছিল, সেই মহিলার স্টেটমেন্ট এখন তার সাংবাদিকরা নিয়েছে। 16 থেকে 17 জন সাক্ষী প্রত্যেকেই বলেছে যে আমাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, আমাদেরকে বলা হয়েছে যে আমরা যদি এই মিথ্যা সাক্ষী না দেই তাহলে আমাদেরকে হত্যা করা হবে, চাকরির থেকে বহিষ্কৃত করা হবে। কাউকে হলো 7 দিন 8 দিন পর্যন্ত আয়না ঘরে রেখে প্রেশার ক্রিয়েট করে তাদেরকে মিথ্যা সাক্ষী নেওয়া হয়েছে। একজনও বলে নাই যে এই লোক এই কাজে হলো জড়িত। এরকম প্রত্যেকে, দেলোয়ার হোসেন সাঈদীর যদি কেসকে আপনি ওপেন করেন, এর চেয়ে আরো বড় মিথ্যা পাবেন। সুতরাং তারা যে জমিনে ফাসাদ করেছে, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ফিরআউন যে ফাসাদ করেছে এর চেয়ে ফাসাদ কম করেছে? সিরিয়ার হাফেজ আল আসাদ থেকে নিয়ে বর্তমান পতিত ক্ষমতাহীন যে সরকার, তারা কম করেছে? জমিনে ফাসাদ করেছে তারা। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, দীর্ঘ সময় যারা যাবত এরা হলো মজলুম হয়ে আসছিল, আমি আল্লাহ ইচ্ছে করলাম দুর্বলদের উপর অনুগ্রহ করার জন্য। তাহলে দুর্বলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের পরীক্ষার সম্মুখীন করেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের সাগরে ঢেউ উতলে ওঠে, সেই ঢেউয়ে জালেমরা ভেসে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা নীতি। ফিরআউন যখন দৌরাত্মের চরমে পৌঁছে গেছে, আমি আল্লাহ ইচ্ছে করলাম দুর্বলদের উপরে সাহায্য করার জন্য, অনুগ্রহ করার জন্য, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য। ওয়ানাজআলাহুম আইম্মাতান, আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম এই দুর্বলদেরকে আমি দেশের নেতৃত্ব দান করব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এবং আমি আল্লাহ তাদেরকে এই দেশের উত্তরাধিকারী করব। তাহলে দেখেন, দুনিয়াতে যারা মজলুম থাকে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন এভাবে।
অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু মিনহুম মা কানু ইয়াহযারুন। এবং আমি আল্লাহ ইচ্ছে করলাম যে তাদেরকে এই জমিনে এই দেশের ক্ষমতায় আসীন করার, এবং ফিরআউন এবং হামান এবং তাদের দোসর সৈন্যদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে রাজাকে প্রজা বানাতে পারি, প্রজাকে রাজা বানাতে পারি, এবং অন্যায়ের যে প্রতিকার আমি আল্লাহ প্রতিশোধ কিভাবে নেই, এটা তাদেরকে বাস্তবে দেখানোর জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম। কানু ইয়াহযারুন, যেই আশঙ্কা তারা করত। ফিরআউন তো স্বপ্নে দেখেই আশঙ্কা জেগেছিল যে আমার রাজত্ব সেই বনী ইসরাইলের সেই ছোট বাচ্চার হাতে, আমার নবজাত শিশুর হাতে আমার রাজত্বের ধ্বংস হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচক্ষে এই ঘটনা দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলেন। আর আল্লাহর সিদ্ধান্ত মোকাবেলা করার মতো সাধ্য দুনিয়ায় কারো আছে? এইবার সেই শিশুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে প্রেরণ করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তিনি সন্তানকে গর্ভে ধারণ করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হলো ইমরান। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নামও ইমরান। তবে দুই ইমরান একই ব্যক্তি নন। পবিত্র কোরআনে একটি সূরা নামকরণ করা হয়েছে সূরাতুল ইমরান। এটা 28 পারাতে না এই সূরা, নাকি 27 পারাতে? সূরাতুল ইমরান কোন পারাতে? মাশাআল্লাহ, কোন সূরার পরে আর কোন সূরার আগে? বাকারার পরে আর সূরাতুন নিসার আগে হলো ইমরান। এই ইমরান হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইমরান, তার নামে এই সূরার নামকরণ। মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নামও ইমরান, কিন্তু তার নামে এই সূরা নামকরণ করা হয়নি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটে যখন এলেন, 10 মাস পর্যন্ত মায়ের পেটে থাকলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত সেখানে আল্লাহ বহিঃপ্রকাশ ঘটালেন। 10 মাসে মা জননীরা সন্তান পেটে ধারণ করলে যে ধরনের অস্বাভাবিক তাদের শারীরিক পরিস্থিতির সম্মুখীন হতে হয়, মূসা আলাইহিস সালামের মা এগুলো কোনো কিছুই ফেস করেন নাই। এবং পেটের গঠনও বড় হয় নাই, কেউ বুঝতেই পারেন নাই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জননী হলো প্রেগনেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত। এইবার সন্তান জন্ম হওয়ার সময় এসে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মেসেজ এলো মা জননীর কাছে। ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈহ। ওয়া আওহাইনা, আমি মূসা জননীকে আদেশ পাঠালাম, মেসেজ পাঠালাম, আন আরদিঈহ, তুমি নির্ভয়ে নির্বিঘ্নে জন্মের পরে তোমার সন্তানকে দুগ্ধপান করাতে থাকো। এই দুগ্ধপান করাও, এটা হলো ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিং করাতে থাকো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে একদম ফিডার বোঝাই করে তার মা জননীর দুধ পান করাইছেন না? একদম ফিডার খাওয়ায়েন নাই? মা আমিনা প্রথম 3-4 দিন হলো দুধ পান করিয়েছেন। এরপরে আবু তালেবের দাসী শুআইবা দুধ পান করিয়েছেন। এরপরে মা হালিমা 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন। এটা হলো ব্রেস্ট ফিডিং ছিল। আন আরদিঈর অর্থ হলো ব্রেস্ট ফিডিং। আমি নির্দেশ দিলাম তোমার সন্তানকে তুমি ব্রেস্ট ফিডিং করাও। কোনো মা জননী যদি তার শারীরিক গঠন প্রণালীর পরিবর্তন হবে, এই জন্য স্তনে এনাফ দুধ না থাকা সত্ত্বেও যদি বাইরের দুধ এনে বাচ্চাকে পান করান,
তার শাস্তি হলো মেরাজের রাত্রিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে এসেছেন যে কিছু মহিলাকে তাদের স্তনের সঙ্গে আগুনের আংটা লাগিয়ে তাদেরকে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে। হুজুর জিজ্ঞেস করলেন যে এরা কারা? তখন জিবরিল আমিন বললেন, এরা হলো আপনার উম্মতের ওই দুর্ভাগা মারা, মা জননীরা, যাদের স্তনে এনাফ দুগ্ধ থাকা সত্ত্বেও তারা নিজের স্তনের দুগ্ধ দান না করে সন্তানকে মাহরুম করেছে। আজকে দুনিয়াতে দেখেন, ইউনাইটেড নেশন কোরআনের দিকে ফিরে আসতে বাধ্য হয়েছে। ইউনাইটেড নেশনের বড় স্লোগান হলো মাতৃদুগ্ধ পান করান, শরীর সন্তানকে সুস্থ রাখেন, মায়ের দুধ পান করান। এটা ইউনাইটেড নেশনের স্লোগান। এই স্লোগান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগে পবিত্র কোরআনে মুসা জননীর মায়ের ইতিহাস বর্ণনা করে আল্লাহ বলে দিয়েছেন, আন আরদিই, হে মুসা জননী, তুমি নির্বিঘ্নে নির্ভয়ে তোমার সন্তানকে ব্রেস্ট ফিডিং করাতে থাকো। ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি, আর যখন তার জীবনের উপর আশঙ্কা বোধ করবে, সন্তান তো জন্ম হয়েছে, প্রতিবেশীরা জানবে, কানাঘুষা শুরু হয়ে যাবে, ফিরাউনের পুলিশদের কানেতে ঘটনা পৌঁছেই যাবে। সুতরাং যখন তুমি তার জীবনের উপর আশঙ্কা বোধ করো, তাকে বক্সের মধ্যে ভর্তি করে তাকে ফিল ইয়াম্মি, তোমরা দরিয়া, ইয়াম্মুন মানে হলো দরিয়া, নদীর ভিতর, নদের ভিতর ফেলে দাও, নীল নদের ভিতর তাকে ফেলে দাও। আনিকযিফিহি ফিত তাবুত ফাকযিফিহি ফিল ইয়াম, হে মুসা জননী, তুমি তোমার সন্তানের জীবনের উপর আশঙ্কা বোধ করলে, তখন তুমি তোমার সন্তানকে একটা বক্সের মধ্যে ভরে দাও। ফাকযিফিহি ফিল ইয়াম্মি, আর এই সন্তানকে তুমি বক্সের মধ্যে ভরে নদীর ভিতরে ভাসিয়ে দাও, নীল নদের ভিতরে ভাসিয়ে দাও। ফাল ইলকিহিল ইয়াম্মু বিসাহিলি, আর এই নদীর স্রোতধারা এই সন্তান বহনকারী এই বক্সটাকে ভাসাতে ভাসাতে কিনারায় নিয়ে উঠবে, কিনারায় পৌঁছে দিবে। এই কিনারায় যখন পৌঁছে দিবে, তখন ইয়াখুযুহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ, আমার শত্রু আর মুসারও শত্রু, সে এই বক্সকে উঠিয়ে, এই বাচ্চাকে উঠিয়ে নিয়ে যাবে। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা কেন করলেন? ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে প্রত্যেকের জন্য মহাব্বতের পাত্র বানিয়ে দিলাম। আমি আল্লাহ এতটা সৌন্দর্যমণ্ডিত তোমাকে করে দিলাম, এতটাই মায়াবী চেহারা তোমাকে করে দিলাম যে তোমার চেহারার দিকে তাকালে শত্রু মিত্র আত্মীয় অনাত্মীয় প্রত্যেকেই তোমাকে মহাব্বত করতে বাধ্য হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের মায়া সৃষ্টি করে দিলেন। ওয়ালিতুসনা আলা আইনি, এবং আমি আল্লাহ আমার তত্ত্বাবধানে তোমাকে যেন লালন পালন করতে পারি, বড় করতে পারি, এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অভিনব ব্যবস্থা করে দিলাম। এরপরে ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, হে মুসা জননী, তুমি তোমার কলিজার টুকরা সন্তানকে নদীতে ভাসিয়ে দিয়ে ওয়ালা তাহজানি ওয়ালা তাখাফি, তুমি ভয় করো না যে তোমার সন্তান নদীতে ডুবে মারা যাবে, অথবা তোমার সন্তানকে কোনো বড় মাছ খেয়ে ফেলবে, তোমার সন্তানের কোনো অনিষ্ট হবে, কোনো শত্রু হত্যা করবে, এই ভয় করো না। ওয়ালা তাহজানি, এবং তুমি চিন্তিত হয়েও না।
একজন মা নিজের কলিজার টুকরা সন্তানকে নদীতে ভাসিয়ে দিয়ে সেই মা আর স্বস্তিতে থাকতে পারবেন? দুনিয়াতে কখনোই স্বস্তিতে থাকতে পারবেন না। তুমি চিন্তিত হইও না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছি, ইন্না রাদ্দুহু ইলাইক, আমি আল্লাহ ওয়াদা করলাম, হে মুসা জননী, আমি তোমার কলিজার টুকরা সন্তানকে অনতিবিলম্বে তোমার কোলে ফিরিয়ে দেব। আমি আল্লাহ ওয়াদা করলেন। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর তোমাকে আরেকটি সুসংবাদ আমি আল্লাহ দিয়ে রাখলাম, তোমার সন্তানকে আমি আল্লাহ নবীগণদের অন্তর্ভুক্ত করে একজন বড় নবীতে পরিণত করব। আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে এই সংবাদ দিলেন। ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, আমি মুসা জাননের কাছে ওহী পাঠালাম। দেখেন, এটা হলো পারিভাষিক ওহী না, শরীয়তের মেসেজ যদি কোনো নবীর উপর এসে নবীর উপর অবতীর্ণ হয় সেটিকে পারিভাষিক ওহী বলা হয়। আর ওহীর আবিধানিক অর্থ হলো এমন গোপন ইঙ্গিত, গোপন মেসেজ যেটা যিনি দিলেন আর যাকে দেওয়া হলো এই দুইজন ছাড়া আর কেউ জানে না, তাকে পরিভাষায় ওহী বলা হয়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তিনি নবী ছিলেন না, আর পারিভাষিক ওহী এটা নবী ছাড়া অন্য কারো উপর অবতীর্ণ হয় না। যেহেতু কোনো নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বানান নাই, এখন প্রশ্ন জাগে, তাহলে কি নারীরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদায় কম আছে নাকি? নবী বানান নাই, কিন্তু নবীর মা বানাইছেন আল্লাহ। মায়ের মর্যাদা কতটুকু? সন্তানের মর্যাদা বেশি না মায়ের মর্যাদা বেশি? মায়ের মর্যাদা বেশি। আর নবুয়তের যে গুরু দায়িত্ব, নারী জাতির স্বভাব সুলভ কোমলতার কারণে এই দায়িত্ব আদায় করতে নারী জাতি অক্ষম, তারা সক্ষম নন, তাদের হৃদয়ের কোমলতার কারণে। আর এই কোমলতা যদি আল্লাহ না দিতেন তাহলে এই 7টা 8টা সন্তানকে এভাবে তারা মানুষ করতে পারতেন না। এই মহব্বতের কারণে, মায়ার কারণে তারা মানুষ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোনো নারীকে ডিসক্রিমিনেশন করে নবী বানান নাই তা নয়, নারী জাতির অবস্থার দিকে লক্ষ্য করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, মুসা জননীর উপর যে ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, আমি ওহী প্রেরণ করেছি। ওহীর অর্থ হলো শাব্দিক ওহী, এটা হলো ডিকশনারির মিনিং, এটা পারিভাষিক ওহী নয়। অর্থাৎ হলো গোপন মেসেজ পাঠিয়েছি। এই গোপন মেসেজ যে কোনো ওলি আল্লাহর কাছেও আল্লাহ পাঠাতে যেমন সূরাতুন নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, আমি মৌমাছির কাছে ওহী পাঠালাম। এই ওহী কি নবুয়তের ওহী নাকি? এই ওহীর অর্থ হলো মৌমাছির কাছে মেসেজ পাঠালাম যে পাহাড়ের গুহায় গিয়ে ঘরের ছাদে গাছের ডালে তোমরা বাসা তৈরি করো। এরপরে প্রতিটি রঙের ফুলের পাপড়িতে বসে সেখান থেকে মধু সঞ্চার করে নিয়ে আসো। তো এখানে যে ওহী শব্দ ব্যবহার হয়েছে এটা শাব্দিক ওহী, অর্থাৎ হলো মেসেজ। মুসা জননীর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলহাম পাঠালেন, এই গোপন মেসেজ পাঠালেন যে তোমার সন্তানকে বক্সের মধ্যে ভরে তুমি ভাসিয়ে দাও। মুসা জননী তখন একটা কাঠের বাক্স বানালেন, চারিদিক দিয়ে এটা সিল করে দিলেন, কোনো দিক দিয়ে যেন পানি না ঢোকে। ভিতরে সুন্দর একটি বিছনা দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ায়ে দিয়ে এরপরে বক্সটা এভাবে বন্ধ করলেন যেন কোনো ধরনের পানি এর ভিতর না ঢোকে। দেখুন,
নীলনদের অপবাহিকাটা হলো দক্ষিণ থেকে উত্তর দিকে। নীলনদ শুরু হয়েছে উগান্ডার ভিক্টোরিয়া লেক থেকে, আর কায়রো শহরের 18 কিলোমিটার দক্ষিণে এসে কানাতুল খাইরিয়া এক জায়গা আছে, সেখানে নীলনদ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, দুই ভাগে গিয়ে ভূমধ্যসাগরের সঙ্গে মিশে গেছে। তো নীলের পানির স্রোত ধারা হলো দক্ষিণ থেকে উত্তর দিকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যেখানে ছিলেন তিনি ছিলেন উত্তরে, আর ফেরাউনের বাড়ি ছিল হলো দক্ষিণে। বক্সটা যখন ভাসিয়ে দিয়েছেন তাহলে নদীর স্রোতের গতিতে উত্তর দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত স্রোতের বিপরীতে দক্ষিণ দিকে ভাসিয়ে নিয়ে গেল। নিয়ে গেছেন কোনো সাধারণ মানুষের বাড়িতে নেয় না, একদম ফেরাউনের স্ত্রী আসিয়া যেখানে নাকি গোসল করে, একদম আসিয়ার রাজকীয় ঘাটে। আগে আমাদের দেশে যে রাজবাড়িগুলো ছিল, রাজবাড়িতে রানীদের, তারপরে যুবরাজদের, তারপর প্রিন্সদের গোসলের জন্য আলাদা জায়গা ছিল, আলাদা ঘাট ছিল। একদম ফেরাউনের স্ত্রীর ঘাটে যে ভাসতে ভাসতে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাসানা ইন্না ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় গোসল করতে গেছেন, সাথে তো দাসীরা আছে, সেবিকারা আছে। দেখেন যে একটা বক্স ভেসে ভেসে আসতেছে, যে উঠাও বক্সটা। এরপরে তিনি নির্দেশ দিলেন, খোলো, বক্সের মধ্যে কি আছে দেখি। খুলতেই তো দেখেন পূর্ণিমার চাঁদের মতো একদম উজ্জ্বল এক চন্দ্র, এক নবজাত শিশু তার মাঝে হাসতেছে, খেলতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেলা অবস্থায়, হাসি বাচ্চারা যে খেলে এরকম খেলা অবস্থায় পেয়ে গেলেন। প্রথম দর্শনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে ওই পরিমাণ মায়া দিয়ে দিলেন যেই পরিমাণ মায়া মা জননীর অন্তরেও থাকে না। ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাসানা। ফিরআউন পরিবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুড়িয়ে নিল, যেন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাসানা, যেন আমি আল্লাহ তাকে এই পরিবারের জন্য শত্রুতে রূপান্তরিত করতে পারি এবং তাদের চিন্তার কারণ যেন আমি বানাতে পারি। এই জন্য আমি আল্লাহ ভাষাতে ভাষাতে এই পরিবারেই পাঠা দিলাম। ইন্না ফিরআউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন, যে ফিরআউন, হামান এবং তার সৈন্যরা কানু খাতিঈন, তারা বড় অপরাধী ছিল। এই অপরাধীদেরকে শায়েস্তা করার জন্য, তাদের চিন্তার কারণ বানানোর জন্য আমি আল্লাহ তাদের ঘাটে পাঠিয়ে দিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জননী উঠিয়ে নিয়ে এলেন, ফিরআউনের স্ত্রী উঠিয়ে নিয়ে আসলেন। আনার পরেই কে ফিরআউনের কিন্তু একটু সন্দেহ হয়েছিল যে আমার মনে হয় বনি ইসরায়েলের এইটাই আমার হলো ভবিষ্যতের সেই স্বপ্নের ধ্বংসকারী হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন যে তুমি কি পাগল হয়েছে নাকি? এটা হলো ফিরআউন এক পর্যায়ে মুসা আলাইহিস সালামকে হত্যা করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছে, জল্লাদদেরকে ডেকেও নিয়ে আসছে যে এই বাচ্চাকে নিয়ে যায় হত্যা করে ফেলো। আমার কেমন জান মনে হচ্ছে এইটাই সেইটা। দেখেন চোররা কিন্তু অনেকটা বুঝতে পারে যে কোডটার দ্বারা ধ্বংস হবে, সেই জন্য পাশ দিয়ে লোক হাইটে গেলেও চোররা মনে করে মনে হয় পুলিশ গেল, এই ধরনের ভাব তাদের অন্তরে সৃষ্টি হয়ে যায়। কিন্তু
ফিরআউনের স্ত্রী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার অন্তরের মাঝে মায়া মহাব্বত আগেই সৃষ্টি করে দিয়েছিলেন। ওয়াকালাত ইমরাআতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়া বললেন, কুররাতু আইনিল লি ওয়ালাক লা তাকতুলুহ, এই সন্তানকে, এই নবজাত শিশুকে তোমরা হত্যা করো না, কারণ তুমি জানো আমাদের সব আছে কিন্তু ঘরে একটা সন্তান নাই। আসিয়া তখন নিঃসন্তান ছিলেন, ঘরে আমাদের কোনো সন্তানাদি নাই। লা তাকতুলু, তুমি হত্যা করো না। কুররাত আইনিল লি ওয়ালাক, এই সন্তান বড় হয়ে আমার আর তোমার চোখের জন্য শীতলতা বয়ে আনবে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা আসা আন ইয়ানফা'না, আমরা যখন বুড়া হয়ে যাব ভবিষ্যতে এ উপকারে আসবে আমাদের। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, আর আমরা তাকে সন্তান বানিয়ে নিব। সন্তান বানিয়ে নিলে তখন রাজত্বের উত্তরাধিকারী পাওয়া গেল। তুমি তো মারা যাবে, তোমার রাজত্বের উত্তরাধিকারী কি হবে? তুমিও মারা যাবে, আমিও মারা যাবো, সন্তানাদি নাই। তাহলে এত বড় বিশাল প্রাসাদ রাজত্ব কে দেখবে? ভবিষ্যতে আমাদের উপকার হবে, আমরা একে সন্তান বানিয়ে নিতে পারবো। ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আররাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। এদিক দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গা মতো পৌঁছিয়ে দিয়েছেন। কি জন্য পৌঁছা দিলেন? ওখানে ফিরআউনের বাড়িতে কেন পৌঁছালেন? অনেকগুলো কারণের মধ্যে আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ আল্লাহ ঘটালেন। আল্লাহর হিকমতের লীলা খেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন যে তুমি যার আশঙ্কায় শত শত নবজাত শিশুকে হত্যা করেছ, সেই সন্তানকে আমি আল্লাহ তোর ঘরেই লালন পালন করে ছাড়ব, তুই টেরও পাবি না। এটা হলো আল্লাহর অসীম কুদরতের বহিঃপ্রকাশ। আল্লাহর হিকমত বোঝার উপায় কারো নাই। আর একটি কারণ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি যেমন তেমন ফ্যামিলিতে বড় হতেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাইন্ডটা ওরকম বড় হতো না। ভবিষ্যতে এই শিশুকে একটি দুরাচারী বক্র স্বভাবের জাতির নেতৃত্ব দেওয়া লাগবে। সুতরাং এইরকম বক্র স্বভাবের লোকদের জাতির নেতৃত্ব দিতে হলে এখন থেকে তার পলিটিক্যাল জ্ঞান অর্জন করা লাগবে কিনা। পলিটিক্যাল জ্ঞানে যদি পারদর্শী না হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে তো তাদেরকে কন্ট্রোলই করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে পলিটিক্স শিখানোর জন্য একদম ফিরআউনের মতো দুরাচারী রাজার বাড়িতে বড় করলেন। আবার দেখেন একটা কথা আছে, দেখেন কেউ মাইন্ড করেন না, মানুষের মধ্যে সবই শোনা। এরপরে কিন্তু বংশের একটা আসর ভয় আছেই, এটা কিন্তু থেকে যায়। নদী মারা যায় কিন্তু নদীর র্যাক থাকে, নদীর র্যাক থেকে যায়। যদি উচ্চ বংশের কেউ যদি গরিব হয়ে যায়, তার চাল চলনে কিন্তু সেই বংশের উচ্চতা প্রকাশ পায়। আর নিম্ন বংশের কেউ যদি বড়ও হয়, তার নিচতা স্বভাব তার ভিতর থেকে যায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে নবী বানাবেন, এই জন্য তাকে রাজকীয় পরিবেশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় করতেছেন আল্লাহ। এটা আল্লাহর হিকমত ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ওদিক দিয়ে সুখে শান্তিতে একদম একসাথে রাজকীয় ফ্যামিলিতে পৌঁছে গেলেন। মা জননীর কি অবস্থা? মা তো ভাষা দিয়ে আসছেন, মার চোখে ঘুম আছে। সুবহানাল্লাহ, মা কি আর ঘুমাতে পারবেন? এই যে প্যালেস্টাইনে মারা যে সন্তানদেরকে হারিয়েছেন, এই মারা আর মৃত্যু পর্যন্ত এক রাত্রেও শান্তি মোতাবেক ঘুমাতে পারবে না। মাদের মন হলে এরকম। বুয়েটের একটা ছাত্রকে ছাত্রলীগের সন্ত্রাসীরা যে হত্যা করেছিল, মেধাবী ছাত্র আবরার নাম, তার মা এখনো পর্যন্ত ঘুমাতে পারে না। রাতে হঠাৎ করে চমকে ওঠে তার মা,
আজ কয় বৎসর হয়ে গেল। মাদের মন এরকমই, যে নবজাত শিশু আরো চাঁদের মতো সুন্দর শিশু, যাকে ভবিষ্যতে নবী বানানো হবে, এইরকম একটা শিশুকে বক্সে ভরে নদীতে ভাসা দিয়ে আসছেন। মা জননীর চোখে ঘুম আসে। তিনি এতটাই অস্থির হয়ে গেছেন মুসা জননীর মা, ইনকাদাত লাতুবদি বিহি লাউলা আর রাবাতনা আলা কলবিহা, আমি আল্লাহ যদি তার হৃদয়কে মজবুত না করতাম, তার অন্তরকে যদি আমি শক্তি দান না করতাম, তাহলে তিনি প্রকাশ করে দেওয়ার নিকটবর্তী হয়ে গেছিলেন, যে কোনো সময় প্রকাশ করে দিবে, চিল্লা পাল্লা শুরু করে দিবে। লাউলা আর রাবাতনা আলা কলবি লিতাকুনা মিনাল মুমিনিন, যেন তিনি, আমি আল্লাহ তার অন্তরকে সুদৃঢ় করে যদি না দিতাম, সে প্রকাশ করে দিত, তিনি যেন বিশ্বাসীদের অন্তর্ভুক্ত থাকেন। এইবার মুসা আলাইহিসসালামের এক বোন ছিলেন, তিনি সেই সময় উপযুক্ত ছিলেন। অকালাত লি উখতিহি কুসসি ফাবাসুরাত বিহি আন জুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন। অকালাত লি উখতিহি কুসসি, মুসা আলাইহিসসালামের মা জননী তার বোনকে বললেন, কুসসি, এই বক্সকে ভাসিয়ে দেওয়ার সময় যে তুমি একে ফলো করে যাও, কোন দিকে যায় দেখো, কে এটা উঠায়, কে উঠায় যায় দেখো। ফাবাসুরাত বিহি আন জুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন। ফাবাসুরাত বিহি আন জুনুবিন ওয়া হুম লা, তিনি যেন অপরিচিত মহিলার মতো হয়ে, অপরিচিত মানুষের মতো হয়ে যেন তাদের চোখকে ফাঁকি দিয়ে এই বক্সকে ফলো করে করে যেতে পারেন। বক্স তো একদম রাজকীয় ঘাট পর্যন্ত চলে গেছে, মুসা আলাইহিসসালামের বোন ওই পর্যন্ত চলে গেছেন। তিনি দেখেছেন ঘটনা কি ঘটছে, কিন্তু রাজদরবারে ঢুকতে পারতেছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থাও করে দিলেন। ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, আমি আল্লাহ মুসার জন্য সমগ্র নারীদের স্তনকে আমি হারাম করে দিলাম। এখন নবজাত শিশুকে তো সন্তান হিসাবে আসিয়া একদম রাজদরবারে নিয়ে গেছে, এখন এই বাচ্চাকে খাওয়ান লাগবে না। দুগ্ধপান করার জন্য যে ধাত্রীকে নিয়ে আসে, কারো স্তনে মুসা মুখ দেয় না। এভাবে 3 দিন পর্যন্ত না খেয়ে মুসা আলাইহিসসালাম পড়ে আছেন। এখন আসিয়া এবং ফিরাউনের ফ্যামিলি আশঙ্কার মধ্যে পড়ে গেলেন, এই বাচ্চাকে বাঁচাবো কি করে। এই সুযোগ বুঝে মুসা আলাইহিসসালামের বোন যে বললেন, ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, আমি একজন মহিলাকে চিনি, সেই মহিলার দুধ খুব মিষ্টি, সুগন্ধিময়, যে কোনো বাচ্চা এই মহিলার দুধ পান করে। আর এই মহিলাটা এত ভালো, তার জন্য বড় হিতাকাঙ্ক্ষী হবে, এরকম একটা মহিলাকে আমি চিনি। ফিরাউন বলে যে তাড়াতাড়ি এই মহিলাকে নিয়ে আসো, এই মহিলাকে যদি না আনো, এই বাচ্চাকে আর 1 দিন দুধ না পান করালে তো এই বাচ্চাই মারা যাবে। মুসা আলাইহিসসালামের বোন যে মুসা আলাইহিসসালামের মাকে সব ঘটনা খুলে বললেন। মা গোপনে, মা পরিচয় না দিয়ে তিনি চলে আসলেন। এটা তো আপন মা। মুসা আলাইহিসসালাম যখন মার কোলে উঠেছেন, ওঠার সাথে সাথে দুধ পান শুরু করে দিছে। এখন আসিয়া এবং ফিরআউন দুজনে হলো চিন্তা মুক্ত হলো, আশঙ্কা মুক্ত হলো। আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, আর এই ফ্যামিলিটা এই বাচ্চার জন্য বড় হিতাকাঙ্ক্ষী হবে। মুসা আলাইহিসসালামের মা তখন বললেন, তারা অর্থনৈতিকভাবে তারা সচ্ছল ছিলেন না। ফিরআউন তাদের জন্য এক মাসোহারা বেতন ধার্য করে দিলেন। তাফসীরের কিতাবে আসছে
প্রতিদিনের বিনিময়ে 1 দিনার করে মুসা আলাইহিসসালামের মাকে কি দেওয়া হলো? ভাতা দেওয়া হলো। দেখেন আল্লাহর কুদরত দেখেন। আল্লাহ কি ওয়াদাত করেছিলেন? ইন্না রাদ্দুহু ইলাইক, হ্যাঁ মুসা জননী তুমি লা তাখাফি, ভয় করো না, এই সন্তান ধ্বংস হবে না। ওয়ালা তাহজানি, চিন্তিতও হইও না। ইন্না রাদ্দুহু ইলাইক, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার সন্তানকে তোমার কোলে আমি আল্লাহ অচিরেই ফিরিয়ে দিব। আল্লাহর ওয়াদা সত্য হলে কিনা? এইবার মুসা আলাইহিসসালামের মা চাইছিলেন ধাত্রী হিসাবে বাচ্চাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ফিরআউন বলে যে না, তোমার যাওয়া দরকার নাই, আসিয়া বড় পিরাপিরি করছে, আসিয়া প্রত্যেক দিন এই বাচ্চাকে না দেখলে থাকতে পারবে না। এই রাজকীয় প্রোটোকল মেনটেন করে তোমার গরিবের বাড়িতে কয়বার যাবে আসিয়া? ওর চেয়ে ভালো এই রাজপ্রাসাদের ভিতর তোমাদের জন্য একটা বাড়ি আমি বরাদ্দ করে দেই, তুমি এই বাড়িতেই থাকো। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত। আপনাদেরকে আমাদেরকে যে আল্লাহ এই দেশে নিয়ে আসছেন, ইঙ্গিতে বলি আল্লাহর কোনো প্ল্যান এই ধরনের আছে, নিশ্চয় আল্লাহর কোনো প্ল্যান আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে নিয়ে আসছেন। শুধু দরকার হলো আমাদের মুসা আলাইহিস সালামের মায়ের মতো ধৈর্যশীল হওয়া এবং মুসা আলাইহিস সালামের মতো আপোষহীন হওয়া। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফারাদাদনাহু ইলা উম্মিহি, আমি আল্লাহ মুসাকে তার মা জননীর কোলে ফিরিয়ে দিলাম। কাই তাকাররা আইনুহা, যেন তিনি তার চোখের শীতলতা অর্জন করতে পারে। ওয়ালা তাহজান, এবং চিন্তা রাজ্যের মহা আকাশে যে তিনি বিচরণ করছিলেন সেই চিন্তা রাজ্যের থেকে তিনি যেন নিজেকে সান্ত্বনা দিতে পারেন। ওয়ালি তা'লামা, আর তিনি যেন এই কথা বুঝে নেন আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো হক, সত্য। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তারা তা জানে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে ফিরআউনের ঘরে লালিত পালিত হতে লাগলেন। ফিরআউন রাজ দরবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে করে নিয়ে যায়। সে এতদিনে তার মায়াজালে এতটাই আবদ্ধ হয়ে গেছে যেন ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসাবে এই সন্তানকে মানুষের কাছে যেন সে পরিচয় করিয়ে দিচ্ছে। রাজদরবারের বড় বড় সভায় কোলে করে এই বাচ্চাকে নিয়ে যায়। একদিন যে ফিরআউন মুসা আলাইহিস সালাম কেবল একটু একটু কথাবার্তা বলা শিখছে, দাঁত কিছুটা উঠেছে। ফিরআউন একদম ক্ষুধাদ্রোহী কথাবার্তা বলা শুরু করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলের ভিতর থেকে এমন এক চর দিছে, এক চরে ফিরআউনের মাথা ঘুরে গেছে। এইবার ফিরআউন বুঝে ফেলছে যে আগুন যেটা দেখছিলাম এইটাই হলো আগুন। এইবার বাড়িতে এসে সে একদম ক্ষিপ্র গতিতে বাড়িতে ছুটে এসে আসিয়াকে বলতেছে, আসিয়া এইটাই হলো সেইটা, একে আমি হত্যা করব। আসিয়া বলে, তোমার কি মাথা মুথা ঠিক আছে? ছোট বাচ্চারা তো এরকম করেই। ছোট বাচ্চারা কি চেনে এটা মুফতি সাহেব, এটা মুহাদ্দিস সাহেব, এটা প্রেসিডেন্ট সাহেব, সবার হলো চশমা ধরে টান দেয়, নাকের মধ্যে খামচি দেয়, দাড়ি টেনে ধরে। এটা তো ছোট বাচ্চাদের স্বভাব। ফিরআউন কয়, চরটা তো খাইছি আমি, আসিয়া তুমি তো চর খাও নাই। চরের যে ওজন তাতে আমার শিওর হয়ে গেছে এইটাই সেইটা। ছোট বাচ্চাদের চর এরকম হয় না, এরকম পেইনফুল হয় না। এখন আসিয়া ছিলেন বড় বুদ্ধিমতী। 3 জন নারী জগতের মাঝে সবচেয়ে মেধাবী এবং বুদ্ধিমতী। কেউ বলতে পারেন কে কে এই 3 জন নারী? আসিয়া, একজন হলে মা আয়েশা সিদ্দিকা, তিনি উম্মতের ভিতর না সমগ্র নারী জগতের মধ্যে সবচেয়ে বড় ইন্টেলিজেন্ট
মহিলা হলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা, মারিয়াম, আর একটা হলেন আসিয়া। তিনি মধ্যমতি ছিলেন। তিনি দেখলেন যে এই দুষ্টটা তো একে হত্যা করেই ছাড়বে। কৌশল অবলম্বন করলেন যে ঠিক আছে, তুমি পরীক্ষা করে দেখো এটা কি বুঝা চড্ডা দিছে নাকি না বুঝা চট দিছে। ফেরাউন খালি একই কথা কয়, চড্ডা খাইছি তো আমি, তুমি তো আর খাও নাই, ওজনটা তো টের আমি পেয়েছি। যে জলালি শুরু হয়েছে, হসপিটালে যাওয়ার অবস্থা। তখন তিনি বললেন ঠিক আছে, পরীক্ষা করো, একটা লাল রঙের খেলনা সামনে দাও আর একটা হলো আগুনের টুকরা সামনে দাও। অগ্নিকুণ্ড, একদম অগ্নি যেটা নাকি লাল টকটকে আগুনের টুকরা সামনে দাও, দেখো বাচ্চা কোনটা ধরে। দুইটা সামনে দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দিছে। উনি হামাগুড়ি দিয়ে ওই খেলনার দিকে যাচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে জিবরিলকে ডাক দিয়ে বলে, এই জিবরিল তাড়াতাড়ি যা, আমার মুসাকে ঘুরিয়ে দে, নইলে এই জালেম এখনই হত্যা করবে। জিবরিল আমিন এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা গুতা মারলেন। অদৃশ্য গুতাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের দিকে ফিরে গেল, আগুনটা নিয়েই মুখে দিয়ে ফেলছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা পুড়ে গেল। সেই জন্য তিনি বলেছেন, আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, হে আল্লাহ, আমার জিহ্বার জড়তাকে তুমি দূর করে দাও, যেটা বাল্যকালে আগুনের দ্বারা আমার জিহ্বা পুড়ে গিয়েছিল। এইবার আসিয়া কয়, বুঝছো নি, এই বাচ্চা যদি বুঝতোই তাহলে কি খেলনা ছেড়ে আগুন ধরে? তুমি খালি বাদশাহী হয়েছিলা, তোমার মাথার মধ্যে কোনো কিছু নাই। ফিরাউন দেখে যে সত্যি কথা তো সত্যই, এ বাচ্চা তো কোনো বুঝটুজ নাই, অবুঝ বাচ্চা, হয়তো বনি ইসরায়েলের বাচ্চাও হতে পারে না, কার বাচ্চা, কোন মুসলমানের বাচ্চা, এই জন্য একটু চড্ডা বড় করে দিছিল আর কি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই যাত্রায় হলো ছেড়ে দিল। এটা ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পরীক্ষা। ফিরাউনের পরীক্ষা ছিল, ফিরাউনের মনে সবসময় গুতাতো যে এইটাই কিন্তু আমার হলো শত্রু হতে পারে। তো এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আশঙ্কাতেই বনি ইসরায়েলের ৭০,০০০ নবজাত শিশুকে যে হত্যা করেছে, কিন্তু তাদেরকে এরকম রাজপ্রাসাদের মধ্যেই হত্যা করেছে, আয়না ঘরে হত্যা করে নাই। আর আমাদের ফেরাউনরা আয়না ঘরে নিয়ে হত্যা করেছে। লোমহর্ষক এই সিরিয়ার আসাদ, বাশারুল আসাদ, যে তার যে আয়না ঘর ছিল, এটা আরো মারাত্মক, মানুষকে আলু ভর্তার মতো চিপা ফেলত। এমন কোন নির্যাতন নাই যেই নির্যাতন এই জালেমরা করে নাই। পরিণাম কি হলো? একজনের হলো ৪৫ মিনিটের নোটিশে দেশ ছাড়তে হলো। ১৫ বৎসরের রাজা ৪৫ মিনিটে দেশ ছাড়া, এক কাপড় পরে দেশ ছাড়া। দুপুরের রান্নাটা রান্না করে গেল, খাওয়াও নসিব হলো না। বাশারুল আসাদের অবস্থা আরো খারাপ হয়েছে, আরো খারাপ অবস্থায় তাকে পালাতে হয়েছে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবাসীকে দেখায় যে জুলুমের পরিণাম এমনই হবে। আপনি যদি আপনার স্ত্রীর সাথে জুলুম করেন, আপনারও পরিমাণ খারাপ হবে। আপনি যদি আপনার স্বামীর সাথে জুলুম করেন, পরিণাম আপনাকেও এরকমই হবে। আপনি ছেলেমেয়ের সাথে জুলুম করলে পরিণাম এমন হবে, বুড়া বয়সে আপনি পড়ে থাকবেন অসুস্থ হয়ে, কেউ দেখবে না। যদি প্রতিবেশীর সাথে জুলুম করেন, একই পরিণাম হবে। জুলুম যেন আমরা না করি। কোন জুলুমবাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় ছাড় দেন না। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন। এখন বলতেছেন, আপনারা মনে করতে পারেন যে এই যে ইসরায়েলিরা প্যালেস্টাইনেদের উপর যে জুলুম করছে, এটার তো কিছুই হয় না। ৭০ বছর পার হয়ে গেল, ফিরআউন ৩৫০ বছর জুলুম করেছে, এরপরে না আল্লাহ পাকড়াও করেছেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও মহা পাকড়াও। আপনারা মনে করছেন আল্লাহ পাকড়াও করবে না, হয়তো আমি আপনি দেখব না, কিন্তু আল্লাহর পাকড়াওটা এত বড় হবে, এই জাতির নাম নিশানা দুনিয়ার থেকে মিশা যাবে।
এত বড় হবে। আজকে ইন্ডিয়া যে জুলুম করছে, মুসলমানদের উপরে জুলুম করছে, সব জায়গায় ওরা খালি হলো মন্দির দেখে। সুবহানাল্লাহ। যেমন একটা উঁচা জায়গা দেখলেই সেজদা করে, এই জন্য সব জায়গায় ওরা মন্দির দেখে। সব মসজিদের নিচে ওদের হলো মন্দির আছে। কাশ্মীরে কি হত্যাযজ্ঞ চালিয়েছে, মুসলমানদের উপর কি অন্যায় করেছে। এই জুলুম আর বেশি দিন চলবে না, খুব শীঘ্রই দেখবেন, হয়তো আমরাই দেখে যাব এই জুলুমকে আল্লাহ, জালেমদেরকে আল্লাহ পাক ধ্বংস করবে। সেই জন্য কেউ যেন কারো উপর হলো জুলুম না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাই এই আয়াতে বলছেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন। ওই সময় স্মরণ করো যে সময়, হে বনি ইসরাইল, আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম মিন আলি ফিরআউন, ফিরআউনের লোকদের কবল থেকে। ইয়াসুমুনাকুম সুআল আযাব, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিয়েছে। ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানগুলোকে হত্যা করেছে। ওয়ায়াস্তাহইউনা নিসাআকুম, আর তোমাদের মেয়ে সন্তানকে জীবিত রেখেছে। এই জুলুমের মধ্যে আল্লাহ এটাই নসিহত করছেন মুসলমানদেরকে, এইটাই নসিহত, আফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এই জুলুমের মাঝেই তোমাদের মোমেনদের জন্য বড় পরীক্ষা ছিল। আজকে দুনিয়ায় আল্লাহ যে আমাদেরকে মজলুম বানিয়েছেন, এর মধ্যে আল্লাহর পরীক্ষা চলতেছে। এই পরীক্ষা আমরা কতটুকু ধৈর্য ধারণ করতে পারি, এই পরীক্ষায় কতটুকু আমরা টিকে থাকতে পারি, নাকি সব কিছু ছেড়ে দিয়ে একদম তাদের মতো হয়ে গেলাম। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই পরীক্ষাতে পাশ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।